সোমবার আশুলিয়ায় শ্রমিক হত্যার প্রতিবাদে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর 1:15 থেকে 2টা পর্যন্ত ঢাকা আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেট এলাকার মূল ফটকের সামনে এ অবরোধ কর্মসূচি পালন করে। এ সময় শিক্ষার্থীরা অবিলম্বে শ্রমিক হত্যার বিচার চেয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এই 5ই আগস্ট পরবর্তী দীর্ঘদিন যাবৎ অনেকগুলো গার্মেন্টস দিনের পর দিন বন্ধ, শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হয় নাই। গার্মেন্টস খোলার দাবিতে এবং বকেয়া বেতন পরিশোধ করার দাবিতে শ্রমিকদের যে ন্যায্য আন্দোলন, সেই ন্যায্য আন্দোলনে কে নির্মমভাবে এই রাষ্ট্রের পুলিশ বাহিনী, এই রাষ্ট্রের যৌথ বাহিনী আর্মি তারা নির্মমভাবে গুলি চালিয়েছে। সংগ্রামী বন্ধুগণ, সেই গুলিতে কাউসার হোসেন খান নামে একজন শ্রমিক নিহত হয়েছে, হত্যা হয়েছে এবং সেই সাথে আর 5 জন শ্রমিক আহত। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই যেই দেশ যেই পোশাক শ্রমিকদের রক্তকে পানি করে যেই উৎপাদন হয়, যেই পোশাক তৈরি হয়, সেই পোশাক আপনি ইউরোপে আমেরিকায় বিক্রি করে আপনি রেমিটেন্স দিয়ে আসেন, আপনার রাষ্ট্র পরিচালনা করেন, আপনি আর্মির পোশাক কেনেন, আপনি আর্মির গাড়ি কেনেন, আপনি পুলিশ চালান শ্রমিকের টাকায়। এই শ্রমিকের টাকায় কেনা পুলিশ বুলেট আপনি আবার শ্রমিকদের বুকের উপরেই আনলেন। আমরা বলতে চাই, আপনি শ্রমিকের রাষ্ট্র, এই শ্রমিকের টাকায় বেতনে শ্রমিকের যে শ্রম, এই উৎপাদন দিয়ে এই রাষ্ট্র পরিচালিত হয়। সুতরাং একবার এই শ্রমিকের গায়ে আঘাত করার আগে বারবার হিসাব করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই। আমরা বলতে চাই এটা একটি রাষ্ট্রীয় হত্যাকাণ্ড। সংগ্রামী বন্ধুগণ, যে লড়াইয়ের মধ্য দিয়ে যে ব্যক্তিবাদী সরকার, স্বৈরাচারী হাসিনা সরকারকে হটানো হলো, সেই লড়াই পরবর্তী বাংলাদেশে, 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশ আমরা এমন হবে এটা চাইনি। সংগ্রামী বন্ধুগণ, আমাদের যে আন্দোলন ছিল স্বৈরাচার বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, সেই আন্দোলনে আশুলিয়ার শ্রমিকরা রাস্তায় নামে নাই, আশুলিয়ার শ্রমিকরা গুলি খায় নাই। তাহলে তারা কি এই বাংলাদেশ চেয়েছিল? স্বাধীন বাংলাদেশে, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে কেন শ্রমিকের বুকে গুলি চলবে? এর হিসাব আমরা চাই। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই, এই যে বিশ্ববিদ্যালয়, আমরা আজকে বিশ্ববিদ্যালয়ে পড়ি, এই বিশ্ববিদ্যালয় শ্রমিকের টাকায় চলে, শ্রমিকের টাকায় আমার শিক্ষকের বেতন হয়, শ্রমিকের টাকায় আমার ক্লাসরুমের বেঞ্চ কেনা হয়। সুতরাং আমি মনে করি আমি একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হিসেবে এই শ্রমিকের কাছে আমি দায়বদ্ধ। এ সময় পৌনে 1 ঘন্টা মহাসড়কের উভয় পাশের যান চলাচল বন্ধ থাকে, ফলে শত শত যাত্রীদের অনেক ভোগান্তি পোহাতে হয়। ডেস্ক রিপোর্ট, নতুন সময়।